বা একটা মনে করে যে কোন সারের দিন দেখেন স্পাইরাল কলামের মতো হয়ে গেল না মাউস দিয়ে দেখে বুঝি পিরামিডের মতো কেমন জানি দেখাইলো ওইটা তোমার এখানে আছে পিরামিড, কোথায় গেল না পিরামিড, পিরামিড ও এটা পিরামিড লেখাই থাকে। ও ঠিক আছে, তুমি তোমার ইচ্ছা মতো যতটুকু নিবা, এত বড় আইফেল টাওয়ার বানাবা নাকি ইয়া বানাবা, তোমার ইচ্ছা। এই যে, আর যে কোনো অবজেক্ট দেওয়ার সামনে আছে হারাই আছে না, তুমি শুধু জেড চাপ দিবা সামনে আসবে। ওটা এটা জেড এন্টার দিতাম। হ্যাঁ এখানে শুধু জেড চাপ এন্টার চাপা লাগে না না। আর এখানে কয়েকটা ভিউ পোর্ট, এগুলো কিন্তু আমরা এক একটা ভিউ পোর্ট, এটা আমরা দেখতেছি কোথা থেকে, এটা হচ্ছে গিয়ে লেফট ভিউ, হ্যাঁ এটা টপ ভিউ, হ্যাঁ এটা ফ্রন্ট ভিউ, আর এটা পার্সপেক্টিভ ভিউ। ও আচ্ছা, মানে এটা আকার কোনটা কোন আকৃতিতে আছে এটা দেখাইতেছে। এখন অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় আমাদের শুধুমাত্র একটা ভিউ কাজ করবো, মানে পার্সপেক্টিভ ভিউ মূলত কাজ করে। পার্সপেক্টিভ ভিউ কাজ করলে আমাদের মানে অবজেক্টটা 3D ডাইমেনশনে আমরা দেখতে পারি, আর এগুলাতে দেখলে আমরা 2D ডাইমেনশনে আকার। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা পার্সপেক্টিভ ভিউ কাজ করতে চাইলে তো যে কোনো একটা ভিউবোর্ড বড় করে নেবো, এটাই তো নাকি। তো সেক্ষেত্রে একটা ভিউবোর্ড বড় করার জন্য তুমি অল্টার ডাব্লু, অথবা আমার অল্টার ডাব্লু চাপলে ছোটো হবে, অথবা এই যে এই কানির মধ্যে যে এই যে তীর চিহ্নর মতো যেটা আছে এখানে চাপ দিলেই বড় হয়ে যাবে। হ্যাঁ আর মনে করো তোমার এইটা একটা পার্সপেক্টিভ ভিউ প্লাস এখানে আরেকটা পার্সপেক্টিভ ভিউ দরকার, আর একটা যোগ করা যায়, আরেকটা যোগ করা দরকার, সেখানে এখানে পি চাপ দিলে তোমার একটা পার্সপেক্টিভ ভিউ চলে আসবে। এরকম পার্সপেক্টিভ ভিউ, এখানে এটা মাউস থাকলে আমি দেখাইতে পারতাম আসলে ইয়া করে। এটা ঘুরলো কেমন, এটা নাকি অল্টা দিয়ে ঘোরা লাগে। তোমার হচ্ছে গিয়ে এয়ারপোর্টে গেলে আর অল্টার ধরা লাগে না, আর এমনি যদি ঘোরাও তখন ওই যে স্ক্রল বাটন বা হুইল বাটন প্লাস হচ্ছে অল্টার ধরে তুমি ইয়া ঘুরাতে পারবা। এটা প্র্যাকটিস করলে শিখে যাবে। প্র্যাকটিস করলে আছে।